বর্তমান সময়ে প্রত্যেকে চায় টিকটক কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য, অর্থাৎ টিকটকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে রাতারাতি ভাইরাল হওয়ার জন্য। সো টিকটক ভিডিও ভাইরাল করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রয়োজন হবে প্রপার একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অর্থাৎ সঠিক নিয়মে যদি আপনি একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি ভিডিও আপলোড করে রাতারাতি টিকটক ভিডিও ভাইরাল করতে পারবেন এবং হচ্ছে টিকটকে সেলিব্রিটি বনে যেতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের প্রয়োজন হবে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাহায্যে সুন্দর একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা জিমেল এবং হচ্ছে নাম্বার ছাড়াই কিভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টটিকে প্রপার সেটিংস করবেন এবং হচ্ছে প্রপার নিয়মে টিকটক ভিডিও আপলোড করবেন। সম্পূর্ণ বিষয়টি আমি A to Z দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে আপনারা ওই অ্যাকাউন্টে প্রপার নিয়মে টিকটক ভিডিও আপলোড করতে পারবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে গিয়ে আপনারা সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন টিকটক। টিকটক লেখার পর আপনাদের সামনে টিকটকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার পর সরাসরি ওপেন করবেন। জাস্ট ওপেন করার পর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসবে অনেকগুলো অপশন। সো এখানে এই অপশনগুলোকে আপনারা সরাসরি স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর আপনারা নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। তো এখান থেকে আপনারা সরাসরি প্রোফাইল আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। কর্নার থেকে প্রোফাইল আইকনটির উপর ক্লিক করার পর এখানে লেখা চলে আসবে লগ ইন। তারপর হচ্ছে এখানে দেখতে পারতেছেন লগ ইন ইনটু টিকটক, অথবা নিচে দেখতে পারতেছেন ইউজার ফোন, ইমেল অ্যাড্রেস, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ, দেন আপনারা অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। সো আপনারা এখান থেকে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা সরাসরি এখানে নিচ থেকে সাইন আপ অপশনটির উপর ক্লিক করবেন। আপনারা সাইন আপ অপশনটির উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ইউজ ফোন অর ইমেল। সো আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি কন্টিনিউ উইথ ফেসবুক এই অপশনটির উপর ক্লিক করব বা এই অপশনটিকে আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে এই অপশনটির উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। সো একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে সরাসরি কন্টিনিউ আস আপনাদের ফেসবুকের নামটি চলে আসবে। সো আপনারা সরাসরি কন্টিনিউ আস এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর অটোমেটিকলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি খুলে যাবে। সো এখন হচ্ছে আপনাদেরকে এখান থেকে ডেট অফ বার্থডেটা সিলেক্ট করতে হবে। সো এখান থেকে অবশ্যই আপনাদেরকে 18 বছরের উপরে বার্থডে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনাদেরকে 2005 সালের আগে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা এক এক করে ফিল আপ করে দিচ্ছি। দেন জন্ম তারিখটা ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি এখানে নেক্সট আইকনটির উপর ক্লিক করবেন। দেন হচ্ছে নেক্সট আইকনটির উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে নতুন করে অপশন চলে আসবে ইউজার নেম, অর্থাৎ আপনারা এখানে নিক নেম চলে আসবে। আপনারা এখানে আপনার অ্যাকাউন্টের নিক নেম কী দিবেন সেটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আর যেটা আছে আমি সেটাই দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে আমি কনফার্মের উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেন কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে সব কিছু অ্যালাউ করে দিব। দেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে করে দিব। এখন হচ্ছে আমরা অ্যাকাউন্টটির প্রপার সেটিংসটা কীভাবে করব। তো প্রপার সেটিংসটা করার জন্য আমরা সরাসরি এখানে প্রোফাইল আইকনটির উপর জাস্ট ক্লিক করব। প্রোফাইল আইকনটির উপর জাস্ট ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে অটোমেটিকলি আমাদের ফেসবুক প্রোফাইলে যে পিকচারটা ছিল সেই পিকচারটা তারা নিয়ে নিয়েছে এবং হচ্ছে ইউজার নেমটা আমাদের ফেসবুক নামের উপর তারা সাজেস্ট করে দিয়েছে। সো এখন হচ্ছে আমরা আমাদের ইচ্ছে মতো এখান থেকে প্রোফাইল এবং হচ্ছে নাম সব কিছু আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আপনারা সরাসরি এডিট প্রোফাইল এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন নেম। তো আপনারা সরাসরি নেম আইকনটির উপর ক্লিক করে এখান থেকে আপনারা সরাসরি আপনার নামটি পরিবর্তন করতে পারবেন। সো আমি এটা করতেছি না। এখন হচ্ছে আমরা এখান থেকে চাইলেই ইউজার নেমটাকে চেঞ্জ করতে পারবো। সো ইউজার নেমটাকে চেঞ্জ করার জন্য আমরা সরাসরি এখানে ইউজার নেমের পাশে দেখতে পারতেছেন একটি কলমের আইকন। তো আপনারা সরাসরি কলম আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি ইউজার নেম বসিয়ে দিবেন। তো আমি একটি ইউজার নাম এখানে দিয়ে দিচ্ছি। তো ইউজার নেমটি বসিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি সেভ আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন সেভ আইকনটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে বলবে ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম এভরি 30 ডেজ, অর্থাৎ আপনারা 30 দিনের ভিতরে আপনারা এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না। সো আপনারা সেট
ইউজার নেম এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইউজার নেমটি পরিবর্তন হয়ে যাবে। এছাড়া হচ্ছে আপনারা এখান থেকে চাইলে প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করতে পারবেন, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি না, আপনারা করে নিতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে অ্যাড ইনস্টাগ্রাম লিঙ্ক, অ্যাড ইউটিউব লিঙ্ক, তারপর হচ্ছে ইউজার ইনফরমেশন আপনারা সবগুলো এখানে বসাতে পারবেন। তো এই সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং চাইপ্যাডে দিয়ে দিব। সো এখন হচ্ছে আমাদের এখানে এডিট প্রোফাইলের কাজ শেষ। সো এখন হচ্ছে আমরা অ্যাকাউন্টটিকে সরাসরি প্রফেশনাল মোড করব, অর্থাৎ আপনারা প্রফেশনাল মোড যদি থাকে তাহলে সেটাকে আপনারা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন। তো বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করার জন্য আপনারা সরাসরি এখান থেকে থ্রি ডট লাইন্সের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সরাসরি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। সো এখান থেকে হচ্ছে আপনারা সরাসরি প্রাইভেসি এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি এখান থেকে এক করে সবগুলো অপশনকে অ্যালাউ করে দিচ্ছি। এখানে কিন্তু আমার অটোমেটিকলি সবগুলো অ্যালাউ আছে, সো আমি এক এক করে সবগুলোকে অ্যালাউ করে দিচ্ছি। দেন এই অপশনগুলোকে অ্যালাউ করে দেওয়ার পর আপনার একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। সো এখান থেকে আপনারা এই অপশনগুলোকে এভরিওয়ান করে দিবেন, সবগুলোকে আপনারা এভরিওয়ান করে দিবেন। ফলোয়িং লিস্ট, তারপর হচ্ছে লাইক ভিডিওস, আপনারা এই অপশনগুলোকে চাইলে এভরিওয়ান করে দিতে পারেন। তো আমি এগুলো করতেছি না। এখন হচ্ছে আমি একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টটিকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করব। তো সেটা করার জন্য আমরা সরাসরি অ্যাকাউন্ট এই অপশনটির উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো ইনফরমেশন চলে এসেছে। সো আপনারা একটু নিচে দেখতে পারতেছেন লেখা আছে চুইস টু বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টটা বর্তমানে প্রফেশনাল অ্যাকাউন্ট কিংবা পার্সোনাল অ্যাকাউন্টে আছে। তো এখন হচ্ছে আমরা এটাকে বিজনেস অ্যাকাউন্টটিতে রূপান্তরিত করব। এখন কথা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটিতে রূপান্তরিত করলে আমাদের কি সুবিধা হবে, অর্থাৎ আমরা যখন আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করব তখন আমরা যতগুলো ভিডিও ছাড়বো ওই ভিডিওগুলো কিন্তু মাল্টিপল জায়গায় পাবলিশড হয়ে যাবে। অর্থাৎ এখানে মাল্টিপল জায়গায় কিন্তু ভিডিওগুলো হবে, অর্থাৎ ফর ইউতে সবসময় প্রত্যেকটা ভিডিও যাবে। আর যখন পার্সোনাল করে রাখবো তখন কিন্তু আমরা যখন টিকটকে ভিডিও আপলোড করব তখন কিন্তু আমাদের আশেপাশে কয়েকজন ছাড়া আর কেউ আমাদের টিকটকের ভিডিওগুলো দেখবে না, অর্থাৎ আমাদের টিকটক ভিডিওগুলো ভাইরাল হবে না। সো এখন হচ্ছে আমরা এখান থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশনটির উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর একটা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন, দেন হচ্ছে আবার নেক্সটের উপর ক্লিক করবেন, দেন নেক্সটের উপর ক্লিক করবেন, দেন হচ্ছে আবার নেক্সটের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনাদের এই অ্যাকাউন্টটি কোন ক্যাটাগরির, সো আপনারা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সরাসরি স্পোর্টস এই অপশনটি সিলেক্ট করতেছি। সো স্পোর্টস এই অপশনটি সিলেক্ট করার পর আমি এখান থেকে নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করতেছি। দেন হচ্ছে ক্লিক করার পর আপনারা চাইলে এখানে কিন্তু ইমেলের অপশন থাকবে। সো আপনারা চাইলে এখানে নতুন করে একটি ইমেল অ্যাড করতে পারবেন। তো ইমেল অ্যাড করার জন্য আপনারা সরাসরি ইমেল অপশনটির উপর ক্লিক করে এখানে আপনারা আপনাদের ইমেলটি লিখে দিয়ে অ্যাডের উপর জাস্ট ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। সো এখন হচ্ছে আমি এখানে ইমেল অ্যাড করতেছি না, আমি সরাসরি এখানে স্কিপ করে দিচ্ছি। দেন হচ্ছে স্কিপ করে দেওয়ার পর আপনারা চাইলে এখানে বায়ো লিখতে পারবেন। তো আমি আমার টিকটক অ্যাকাউন্টের সম্পর্কে বা আমার নিজের সম্পর্কে কয়েকটা লাইন লিখে দিচ্ছি। দেন আমার সম্পর্কে লিখে দেওয়ার পর এখন হচ্ছে আমি কনফার্মের উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি সরাসরি ক্রিয়েট নাও এই অপশনটির উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টটি পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে অপশনগুলোকে অ্যালাউ করে দিব। দেন হচ্ছে এখান থেকে সব অ্যালাউ করে দেওয়ার পর আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে। এখন হচ্ছে সরাসরি আমাদের ক্যামেরা অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখন এখান থেকে চাইলে ভিডিও আপলোড করতে পারবো। তো কীভাবে আপনারা প্রপার নিয়মে এবং হচ্ছে সঠিক নিয়মে টিকটক ভিডিও আপলোড করে টিকটকে ভাইরাল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো আপনাদের যখন ক্যামেরা আইকনটি চলে আসবে তখন হচ্ছে আপনারা সরাসরি আপলোড অপশনটির উপর ক্লিক করবেন। আর আপনারা যারা চাচ্ছেন এই ক্যামেরা দিয়ে ভিডিও করে সরাসরি আপনারা ভিডিও আপলোড করার জন্য তাইলে আপনারা চাইলে এভাবে করে নিতে পারবেন। তো আমি হচ্ছে আপলোড অপশনটির উপর ক্লিক করে আমার গ্যালারি থেকে একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন হচ্ছে আমি এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস করে দিব। দেন হচ্ছে আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারিটি ওপেন হয়ে যাওয়ার পর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। তো আমি হচ্ছে এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে আমি এভরিওয়ানের উপর ক্লিক করে দিয়ে নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করে দিব। দেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর সরাসরি এখানে ভিডিওটা পাবলিক করার জন্য কিংবা পোস্ট করার জন্য অপশনগুলো চলে আসবে। সো এখানে হচ্ছে আমি আমার ভিডিওর একটি ডিটেলস দিয়ে দিব, অর্থাৎ আমি আমার ভিডিওর অনুযায়ী একটি ক্যাপশন দিয়ে দিব। সো এখান থেকে হচ্ছে আমি ক্যাপশনটা লিখতেছি।
দেন ভিডিও টাইটেলটা লেখার পর আপনারা এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে হচ্ছে হ্যাশট্যাগের উপর ক্লিক করে আমার অ্যাকাউন্টের নাম তারপর হচ্ছে কয়েকটা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিচ্ছি। দেন কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে মোর অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারতেছেন মোর অপশন নামে একটি অপশন, তো আপনারা সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন, তো আপনারা এক এক করে প্রত্যেকটা অপশনকে অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখানে ক্রসের উপর ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে উপর লেখা চলে এসেছে এভরি ক্যান ভিউ দিস পোস্ট, আপনারা সরাসরি এভরি ক্যান ভিউ দিস পোস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এভরি ওয়ানের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা আই এক্সপেক্ট দ্য মিউজিক ইউজার কনফার্মেশন, তো আপনারা এই অপশনটিকে এক্সপেক্ট করে দিবেন কিংবা ইউজ করে দিবেন। দেন হচ্ছে এখানে সরাসরি আপনারা পোস্ট আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। সো এভাবে হচ্ছে আপনারা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা সরাসরি এভাবে ভিডিও আপলোড করবেন এবং হচ্ছে এই প্রপার সেটিংগুলো করবেন। সেটিংগুলো করার পর দেখতে পারবেন আপনার এই অ্যাকাউন্ট দিয়ে আপনি যতগুলো ভিডিও ছাড়তেছেন প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে এবং হচ্ছে প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ ফলোতে যাবে। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।